রমনা থানা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দলীয় সদস্য সংগ্রহের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর মালিবাগে ঈদ পুনর্মিলনী ও দলীয় সদস্য সংগ্রহের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলী, রমনা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এ. রহমান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 29শে জুনের আগে থেকে আমরা প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটি এলাকা থেকে নবায়ন সদস্য সংগ্রহ করার উপলক্ষে আজ আমরা শুরু করেছি সিদ্ধেশ্বরী মার্কেট ও আনারকলি মার্কেট মৌচাক নিয়ে। এই এলাকায় সকল নেতৃবৃন্দ, সমর্থকবৃন্দ, এলাকা যারা বিএনপিকে ভালোবাসে, এই কারণে আজকের আলোচনা সভাটা আমরা দিয়েছি। সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আপনারা আজকাল থেকে প্রত্যেকটি ঘরে ঘরে জানিয়ে দিবেন, শুনিয়ে দিবেন ওই 29শে জুন সকাল 11টা থেকে যেন সকলে ওই সিদ্ধেশ্বরী আমাদের সেদিন প্রোগ্রামের স্থান দেওয়া হবে সিদ্ধেশ্বরী বালুর মাঠে। সেখানে সবাই যেন সেখানে 11টার ভিতরেই চলে আসে। 8 আসনের নেতা আমাদের অভিভাবক জনাব মির্জা আব্বাস, তিনি প্রত্যেকটি এলাকার খোঁজখবর রাখতেছে আমাদের মাধ্যমে। এই মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, স্থায়ী কমিটির সদস্য আমরা মির্জা আব্বাসের এই রমনা থানা 8 আসনের একটি অংশ। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছে, তোমরা এই 29শে জুন যেই সদস্য সংগ্রহ করার প্রোগ্রাম, আজকাল থেকেই তোমরা এলাকায় মানুষের কাতারে যে ঘরে ঘরে যে তোমরা জানিয়ে দাও। যারা বিএনপিকে ভালোবাসে, জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, তারা সদস্য ফরম সংগ্রহ করবে। এইটাই জনাব মির্জা আব্বাস আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমরা ওনার নির্দেশ মোতাবেক আমরা আজকের থেকেই শুরু করেছি। আমরা শুধু আনারকলি মৌচাক মার্কেটে নয়, আমরা সিদ্ধেশ্বরী, শান্তিনগর, কাকরাই, সার্কেট হাউস, ওয়ারলেস, ইস্কাটন, পশ্চিম মালিবাগ সব জায়গায় আমরা এইভাবে আমরা আলোচনা সভা করে জানিয়ে দিব 29 তারিখে যেন বিএনপির প্রান্তীয় নেতা কর্মীরা, সমর্থকরা, যারা দলকে ভালোবাসে, তারা যেন সেদিন সকাল 11টার থেকে চলে আসে। আপনাদের এই মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস সব সময় আপনাদের সাথে আছে, এলাকার জনগণের সাথে আছে, মা বোনেদের সাথে আছে, দুঃখী মানুষের সাথে আছে। তিনি এমন এক নেতা, আমাদের জাতীয়তাবাদী দলের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মির্জা আব্বাসকে তিনি বুকে টেনে নিয়েছিলেন। সেদিন থেকেই মির্জা আব্বাস যুবদল থেকে শুরু করে বিএনপির প্রত্যেকটা নেতৃত্ব মির্জা আব্বাস যখনই দিয়েছে, তখনই মির্জা আব্বাসের নেতৃত্বে ওই স্বৈরাচার সহ ওই হাসিনা, ওই একাধারের দালালরা 5ই আগস্টে যেই নেতৃত্ব মির্জা আব্বাস দিয়েছে, ওই নাইট একদম থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলা মোটর, এই এলাকা মির্জা আন্দোলনের 5ই আগস্টের আন্দোলনে সেদিন মির্জা আব্বাসের রাজপথ ধরে ছিল। তার নির্দেশে সেদিন হাজার হাজার
লক্ষ লক্ষ এই দেশের জনতা নেমে আসছিল, ঢাকাবাসীকে একত্র করে দেখিয়ে দিয়েছিল আমাদের সেই মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস। এই কারণে আমি বলতেছি, মির্জা আব্বাস তিনি জিয়া পরিবারের আদর্শ সৈনিক। আমরা বট গাছের ছায়া আছি, কারণ হলো তিনি হলেন জাতীয়তাবাদী দলের শক্তিশালী বলিষ্ঠ নেতা। সেই মির্জা আব্বাসের হাতে গড়া কর্মী। আমরা কোন স্বৈরাচার, কোন বেশিবাদকে ভয় পাবো না, কারণ হলো একটাই, মির্জা আব্বাসের নেতা কর্মীরা কোন অপশক্তির কাছে মাথা নত করে না। আল্লাহ জিয়াউর রহমান সাহেব শুরু করে আল্লাহ তার ফ্যামিলির যারা কবরের জগতে চলে গেছেন সকলের রওজা মুবারাকের হাদিয়াতেন পৌঁছে দেন। আল্লাহ তিন পরিবারের সকল প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া সহ আল্লাহ তার পরিবারের যারা অসুস্থ সকলকে সুস্থতা নিয়ামত দান করে দেন। এই ৮ আসরের মাটি ও মানুষের মাওলা আল্লাহ অন্তরের অন্তঃস্তরের ভালোবাসার মানুষ আব্বাস সাহেব আল্লাহ তিনি অসুস্থ, আল্লাহ তার পরিবারবর্গ সকলকে আল্লাহ সুস্থতা নিয়ামত আপনি দান করে দেন।